আমার নবীর যখন 6 বছর, তিনার আম্মাও মারা গেছে, তিনার বাবাও দুনিয়াতে নাই, এতিম। নবীজি মার জন্য কেঁদে 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 বাবা চোখ দুটোকে লাল করেছে। আব্দুল মুত্তালিব বলতেছেন, ওগো আমার পোতা, তুমি তো তোমার মার জন্য কেঁদে কেঁদে চোখগুলো লাল করে নিয়েছো, তবে শোনো, আমি তোমার চোখ দুটোকে ভালো করতে যাব। আমার নবীজি বলতেছে, বলে দাদা গো কোথায় যাবেন? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো দাদু জান। আমার নবীজি বলছো, গো দাদু জান কোথায় যাবেন বলুন নাও। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার পথ, তবে শোনো গো শোনো, 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, কিন্তু আগো আমার পোতা, তোমার চোখের লাল আমি না কাটিয়ে বাড়ি আনব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে সকাল বেলায় বাবু টুকটু টুকটু করে একটা গির্জা ঘরের কাছে নিয়ে গেছে, একটা খানকাতে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, এক পা দুপা করেন ওই গির্জা ঘরের সম্মুখে এসে বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়, বাবাজি ওই খানকার জানক গেট খোলে নাও। বাবা অনেকক্ষণ পর গেট খুলে একজন রাহিব আল্লাহ বালা ব্যক্তি বেরিয়ে এসে বলতেছে, ওগো হুজুর বেয়াদবি মাফ করবেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো, শুনে রেখে দাও, তোমাকে যে আমি 3 ঘন্টা ধরে জায়গাতে বসে বসে দরওয়াজায় আওয়াজ দিতেছি, খুলো না কেন? কিসের জন্য খুলনি বলো? ওই রাহিব ব্যক্তিটা যে খানকাতে থাকে আল্লাহওয়ালা ব্যক্তিটা, তিনি বাবা গেট খুলে বাড়িয়েছে, মনে হচ্ছে বাবা চুল ভিজা, তার শরীরটা মনে হচ্ছে চিকন, মনে হচ্ছে টাটকা গোসল করে বেরোতেছে। জোরে বলেন। কিন্তু বেরাদার মজা সামানি কিরাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো, তুমি তো মনে হচ্ছে গোসল করে বেরিয়েছো। বলে, ওগো হুজুর, আমি তো গোসল করে বেরাই নাই, তবে কেন এরকম তোমার চুলগুলো ভিজাও, তোমার শরীরটা এত ভিজা ভিজা কেন? বাবাজি আল্লাহ বালা ব্যক্তিটা বলছে, হুজুর হুজুর, আমি বুঝে গেছি, আমার এই খানকাতে একটা ভূমিকম্প শুরু হয়েছে। আমি বুঝে গেছি, এই খানকাতে এই গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন এসেছে, রহমাতাল লিল আলামিন এসেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আল্লাহ বালা ব্যক্তি, তুমি বুঝলে কেমন করে আল্লাহ বালা ব্যক্তি এসেছে? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই ব্যক্তিটা বলছে, বলো হুজুর গো, আমি যখন তাওরাতের মধ্যে পড়েছি, আমি জবুরের মধ্যে পড়েছি, ইনজিলের ভিতরে পড়েছি, আমার ঘরে এই গির্জা ঘরে সর্বপ্রথম একজন পা দিবেন, তিনি হলেন আখেরি জামানার নবী। আর তিনি যখন আমার গির্জা ঘরে পা মুবারক রাখবে, আমার ঘন্টা জানো ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। আমি তার জন্য আমি ভয়ে থরথর করে কাঁপতে 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 আমার ঘামে যেন চুলগুলো ভিজে গেছে, আমার ঘামে যেন শরীরটা ভিজে গেছে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আল্লাহ বালা ব্যক্তি, আমার পোতার চোখে একটু ফোঁপা দিয়ে দাও। আমার পোতার তিনার মা ইন্তিকাল করেছে, তিনার জন্য কান্নাকাটি করেছে, কেঁদে কেঁদে মার জন্য চোখ কানা লাল করে নিয়েছে, একটু ফোঁপা দিয়ে দাও, যেন আমার নবীজির চোখের লাল যেন কেটে যায়। যখন বাবাজি কথা বলো, বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা এই কথা বলো, আল্লাহ বালা ব্যক্তি
ব্যক্তিটা রাহিবটা বলতেছে, বলো গো হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার পোতার চোখে ফুপা দিতে পারবো না। বলে কেন কেন? বলো হুজুর গো ইনি তো রহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার নেতা, নবীদের নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কিও সরদার, আহমদে মুক্তর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও গো হুজুর বেয়াদবি মাফ করবেন, ইনি তো ডাক্তারের চেয়েও ডাক্তারের নবী। জোরে বলেন। ও গো হুজুর আপনি এক কাজ করুন, আপনার পোতাকে বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে যাওয়ার পরে তিনার থুতু মুবারক চোখে লাগায়া দেবেন, সঙ্গে সঙ্গে লাল কেটে যাবে, সঙ্গে সঙ্গে লাল কেটে যাবে। আর কেন বলুন তো? ওই রাহিবটা বলছে হুজুর আমি এই কারণের জন্য ফুটা দেব না, কিছু বেধর্মীরা, কিছু লোক দুনিয়াতে আসবে, তারা বলবে নাবির পাওয়ার ছিল না, তার জন্য অন্য মানুষের কাছে তার চোখ ফোঁয়াতে গেছিল, বলবে করবে না? কি গো হুজুর আপনি বাড়িতে যান, নবীকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বলতেছে, বলো গো পোতা তোমার একটু থুতু মুবারক দাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার থুতু মুবারক যখন নিয়ে বাবা চোখে লাগাই দিয়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে আমার নবীজির চোখের লাল কেটে গেছে। নারা তাকবীর, নারা রিসালাত, মাসলাক আল হযরত। এই বাবাজি তাইলে চিন্তা করে দেখুন রে বাবা, আমার নবীজির থুতু মুবারকের পাওয়ার কত, ঠিক না? আচ্ছা অনেক মানুষ বলে না যে নবী আমাদের মতো, কি গো বুঝে নবী আমাদের মতো। এক ওয়াহাবি বলছে মুনবে সাহেব, আমি বললাম আল্লাহর কোরআন থেকে প্রমাণ নবী আমাদের মতো। ওই ওয়াহাবিটা বলছে, আমি তাকে বললাম ভাই তুমি নবীকে আমাদের মতো বলছো, কোথায় পেয়েছো? বলো কোরআনে, আয়াতটা বলো। তখন আয়াতটা বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ তো নিজে বলেছেন নবী আমাদের মতো। আমি তাকে বললাম ভাই তোমার জ্ঞানের অভাব আছে, তুমি তো মাদ্রাসায় লেখাপড়া করনি, তুমি তো 12 বছর মাদ্রাসায় পড়নি, তারই জন্য তুমি বুঝতে পারো নাই। আমিও মাওলানা ওবাইদুল ইসলাম বলে গেলাম আল্লাহ বলেছে ঠিক, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো একজন নবী, এটা আল্লাহ বলেছে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু বাবাজি আল্লাহ বলেছি তোমাদের মতো একজন নবী। এ বাবাজি আয়াতে কারিমাটা আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন নাজিল করেছিল? মক্কার সমস্ত বাসীরা নবীকে জিন বলতে লাগলো, মক্কাবাসীরা আমার নবীকে পাগল বলতে লাগলো, মক্কাবাসীরা আমার নবী কি বাবাজি আপনার কত রকমের খারাপ খারাপ কথা বলতে লাগলো। নবীর কাছে কেউ বাবা আসতে পারে না, কে বলতেছে নবী হলো জাদুকর, জোরকর, নাউজুবিল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন থেকে নাজিল করে দিয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই মক্কাবাসীরা শুনে নাও, আমার নবীরকে দেখে তোমরা ভয় করো না, করো না, তোমাদের মতো একজন, এটা বলেছে তোমাদের মতো একজন। আচ্ছা বলুন তো বাবাজি আপনাকে কি বলে একটু বোঝাবো? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই দেখেন আপনাকে এটা বলে, আচ্ছা বলুন তো এই কালারটা কি কালার? জি আমি যদি আপনাদেরকে বলি ভাই এই যতগুলো ডিজাইন আছে সব সোনা, বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? হয়তো বলবেন মৌলভী সাহেব ওটা সোনা না, সোনার মতো দেখতে। কি সোনা না কিন্তু সোনার মতন দেখতে। আমার আল্লাহ বলছে তোমাদের মতো, কিন্তু তোমাদের মতো না, সোনার মতো দেখতে কিন্তু সোনা না। কি গো আমি বুঝাতে পারছি কি আপনাদেরকে? যে যারা বলে যে নবী আমাদের মতো, আরে বোকা আমি এটাও তো বলতে চাইছি এটা সোনা, কিন্তু সোনা লাই সোনার মতো দেখতে, অরিজিনাল সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো মানুষ না, নাকি?
বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, নবী যদি আমাদের মতো হতো, কাল সকাল বেলাতে আপনি বাড়িতে যাবেন, আপনার বিবিকে বলবেন, বিবি তুমি কি মাছ নিয়েছো, তুমি কি গোশ নিয়ে এসেছো নাকি? তখন বলবে, বিবিতে বলবে, হ্যাঁ গো স্বামী, আপনি তো আমাকে 2 কেজি গোশ নিয়ে এসে দিয়েছেন। আচ্ছা বলুন, স্বামীতে বলে, বিবি রে আমি একটু থুতু দিচ্ছি গোশতে, তোরা খাবে? খাবে? আমার নবী মুস্তাফা গোশত যদি থুতু মোবারক দিয়ে দেয় রে বাবা, বেরাদার গোশতেরও বরকত বেড়ে যায়। এটাই হচ্ছে আমাদের নবী। জোরে বলে, যেই নবী আমার আটাতে যদি থুতু মোবারক দিয়ে দেয়, ওই আটার বরকত হয়ে যায়। আচ্ছা, আমাদের ঘরের কোনো ভাই গোশততে বাবা যে থুতু দিয়ে দিয়েছে, কেউ খাবে কি? আর নবী যদি দেয়, খাবো কি খাবো না? জি বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, তাহলে নবী আমাদের মতো হলো কেমনে? আমরা যদি থুতু নিয়ে হাতে সেন্স নিতে বাবা বকরা বকরা গন্ধ করে, আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবাজি মুসলমান মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। বাংলাদেশের একটা বক্তা বলেছে, এই বক্তার নাম বললে মনে হয় উজু ভেঙে যাবে রে বাবা। আপনাদেরকে শুধু বলতে চাই, বলছেন নবী মুস্তাফা যখন কথা বলতো, তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো। জোরকর নাউজুবিল্লাহ। আমি মাওলানা ওবায়দুল ইসলাম চ্যালেঞ্জ করে গেলাম, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে আমার নবী মুস্তাফা কথা বলতেন, মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতো, এইরকম হাদিস যদি দেখাতে পারে, আমি তাকে 1 লাখ পুরস্কার দিয়ে বাড়ি যাব। একবারে বাবাজি এরা ঝুটা ঝুটা মিথ্যা কথা বলে। জি, সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে, ঠিক কি না বাবাজি? এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা শুধু মেলাতে ঠেলা খেন না, এদিকের মা বোনেরা ভালো। আমি ভগবান গলার কথা বলছি, ভগবান গলার মায়েদের যদি জালসা হয় রে বাবা, তো সব দেখছি তো মেলাতে টোটো টোটো করে ঘুরে বেড়াইছে। আচ্ছা বলুন, ওনারা কি মা ফাতেমার মতো নারী? কি গো, যারা মা ফাতেমার মতো নারী হবে তারা কি কোনদিন মেলাতে ঠেলা খাবে? যে মেলাতে ঠেলা খাবে না। যারা মা ফাতেমার মতো নারী তারা কখনো সিরিয়াল দেখবে না। এদিকের মা বোনেরা সিরিয়ালটিরা দেখেন, আমি ভগবান গুলোর কথা বলছি বাবা, ঠিক না বাবাজি? আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের নবীকে চেনা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহু আমিন। তো বাবাজি মুসলমান, আমি যেটা বলতে চাইছিলাম, নবীজির থুতু মুবারকের পাওয়ার কত বলবো নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তুলেন। আমি বলেছি কে কে শুনবেন না? যা বাবা, টাওয়ার মনে হয় এয়ারটেলের জায়গাতে জিও টাওয়ার ধরেছে মনে হয়, ঠিক না? হ্যাঁ, যাই হোক বাবাজি মুসলমান, যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই, আমার নাবিকে যারা বলে আমাদের মতো, বোকা, নাবি যদি ঘাম পারাসিনা যদি শরীর মুবারক থেকে বেরোতো, তো ঘামটাও মুশকে আম্বার থেকে খুশবুদার ছিল। জোরে বলেন। আর আমাদের ঘাম গন্ধ করে না, করে না? এই বাবা, আমাদের শরীরে মাছি বসে না, বসে না? মশাতে কামড়ায় কি কামড়ায় না? আমার নবী মুস্তাফার শরীর মুবারকে মশাও কামড়ায় না, মাছিও বসে না। আমার নবীজির পেশাব মুবারক হলো পাক, আমাদের না পাক। তাহলে বোকার বেটা বোকা কিভাবে বলতে পারে নবী আমাদের মতো? কি গো, আর জ্ঞান আল্লাহ দেয় রে। জি, আর পাবে কোথা থেকে? হাদিস কোরআন পড়ে না? একজন ছেলে বাবাজি বিয়ে করতে গেছে, তো একটা মহিলাকে নিয়ে এসেছে, তো বৌমার হাত ছোট। শাশুড়ি মা বলেছে, বৌমা কলসিটা নাও আর কলে গিয়ে 1 কলসি পানি নিয়ে এসো। বৌমা কলসিটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, বৌমা কল চিপে চিপে পানি ঢুকিয়েছে, তার কানের দুল কিন্তু বাবা কলসির ভিতরে পড়েছে। এই কলসি মানে বোঝেন তো, যে মাটির কলসি গুলো থাকে না, তো কলসির ভিতরে আপনার দুলটা পড়ে গেছে। বৌমা হাত ভরছে কলসির তলায়, কলসির তলাও নাই, দুলও নাই। কলসিটা বাড়ি নিয়ে এসেছে, শাশুড়ি মা দেখছে বৌমা, নতুন বৌমার কানে দুল নেই, ব্যাপার কি? বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলছে আম্মা কানের দুল পড়েছে কলসির ভিতরে। বলে পাওনি?
বলে কলসির তলাও নাই দোলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দোলও আছে। তাহলে কি বোঝা গেল? বোমার হাত ছোট, তার জন্য হাত পাওয়া যায়নি, ঠিক না? হাত পাওয়া যায়নি। যারা বলে জশ্নে ঈদে মিলাদুন নবী করা চলবে না, যারা বলে ঈদে মিলাদুন নবী করা চলবে না, যারা বলে 12 রবিউল আউয়াল মানানো চলবে না, যারা বলে নবীর প্রতি সালাম পড়া যাবে না, যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, যারা বলে নবী মুস্তাফা ইলমে গায়েবের খবর জানে না, যারা বলবে নবীজি নূরের তৈরি নয়, আমি সে ভাইকে বলবো, ভাই তোমার জ্ঞানের অভাব আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, যারা বলে দুরূদ পড়া যাবে না, ফাতিহা করা যাবে না, চল্লিশা করা যাবে না, আসল বাবাজি তাদের জানা নাই, ঠিক জায়গায় হাত ঢুকে নাই, ঠিক জায়গাতে হাত ঢুকায়নি, তাই বলে ওরা এই কথা, এই হাদিসগুলো ওরা পায় নাই। বোমার হাত ছোট, দুল পায়নি, এরা বাবাজি এদের হাত ছোট, তার জন্য বাবা সঠিক হাদিসগুলো এখন ওরা পায়নি। পাবে কি করে? নাকি নবীর দুশমনেরা কি পায়? এই দেখেন বাবা, বাংলাদেশি বাবা জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করতে ছিল, ওয়াহাবিরা বাবা সুন্নিদেরকে বাবা লাঠি লাঠনা নিয়ে তেড়েছে। একটা বয়স্ক মানুষের মেরে বাবা মাথাও ফাটায়া দিয়েছে এই ওয়াহাবির বাচ্চারা। তাহলে এরা কত ভয়ঙ্কর দেখেছেন? কি গো, এরা ভয়ঙ্কর কথা দেখেছেন? জশ্নে ঈদে মিলাদুন নবী সুন্নিরা পালন করে আর ওয়াহাবিরা বাধা দেয়। আরে ভাই শোনো, জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছে আমার আল্লাহ, জোরে বলেন। জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছেন আল্লাহর ফেরেশতাগণ, জশ্নে ঈদে মিলাদুন নবী করেছেন পালন সাহাবাগণ, জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছেন আনসারগণ, জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছে সমস্ত নবীগণ, জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছে সুন্নিগণেরা, জোরে বলেন। নাকি বলছেন? নবীর মোহাব্বত তারাই বুঝে যাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবে বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? তাই কবে বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। কারা বলে? সুন্নিরা বলছে। কাদেরকে? ওয়াহাবি দেওবন্দিল্লাহ মাযহাবীদেরকে বলে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়, জোরে বলুন। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। একটু জোর হবে না? আট মোহব্বত হবে না? আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির আশিক হবে যাবে তারা শুধু ওই মদিনাতে। একটু জোরে বলেন। নবীর প্রেমিক হলে পরে জান্নাত পাওয়া যায়। আশিকেরও আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। জোরে কারণ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা
পারতো তো মুবারকের পাওয়ার কত বাবা চলন ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও ওগো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম একদিন আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খন্দকের যুদ্ধ করতে গেছে রে বাবা খন্দকের যুদ্ধতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হাজির আছেন জোরে বলেন খন্দকের যুদ্ধতে 1000 সাহাবীদেরকে নিয়ে আমার নবী যুদ্ধ করছেন বেরাদার আমার নবীজির পেটে কিন্তু বাবা পাথর বাঁধা কি বাঁধা পাথর আমার নবীজি একটা গর্ত করতে 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 বাবা একটা বাবা পাথর পড়েছে পাথরটাকে আপনার তুলতে যাবে কি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দিন নবীজির পেটে পাথর বাঁধা দেখে নিয়েছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দৌড়াতে দৌড়াতে গিয়ে নিজের বিবিকে বলছে বিবি গো আজকে আমি নবীজির কাছে গেছিলাম যাওয়ার পরে আমার নবীজি খন্দকের গর্ত করতে করতে আমার নবীজির পেট মোবারকে জানো পাথর বাঁধা ও বিবি আমার নবীকে দাওয়াত করব নাকি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতেছে বলো গো আমার স্বামী জানো আমার নবীকে দাওয়াত করে দিন জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি বাড়িতে কি আছে বলো না বিবি তো বলছে বলে স্বামী গো বাড়িতে একটা ছাগল আছে আর জবের আটা কিটুত আছে ও আমার বিবি তাইলে আমি নবীকে দাওয়াত করে আসি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে গিয়ে বলতেছে বলো গো আমার নবী গো নবীজির কানে কানে গিয়ে জাবির বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে জোরে বলেন ওখানে কতগুলি সাহাবী আছে 1000 আমার নবীজি চিৎকার মেরে বলছো সাহাবীরা তোমরা শোনো শোনো আমার জাবির তোমাদেরকে দাওয়াত দিয়েছে নবী দাওয়াত করছেন কাকে সাহাবাদেরকে আর হযরতে জাবির দাওয়াত করছেন কাকে নবীকে কিন্তু বেরাদার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তিত আল্লাহ গো আমার বাড়িতে একটা ছাগল অল্প কিছু আটা আছে জবের আটাও কিন্তু আল্লাহ 1000 সাহাবী খাবার কেমন করে আয়োজন করব হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি টুক 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 করে বাড়িতে এসেছেন আসার পরে বলতেছে বলো গো আমার বিবি আমি তো নবীকে দাওয়াত দিলাম কানে কানে আমার নবীজি 1000 সাহাবীদের কে দাওয়াত করেছে ওগো বিবি খাবারের আয়োজন করব কেমনে বাবাজি হযরতে জাবিরের বলতেছে ও স্বামী গো আপনি করেছেন নবীকে দাওয়াত আর আমার নবী করেছে সাহাবীদেরকে দাওয়াত টেনশন নেবেন না আমার নবীজি ঠিক ব্যবস্থা করে দেবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত জশ্নে ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল আল কোরআনের আলো জোরে আল কোরআনের আলো আল হাদিসের আলো বিশ্ব নবীর জন্মদিন আসুন হযরতে জাবিরের বিবি বলছে স্বামী চিন্তা করবেন না আপনি তো নবীকে দাওয়াত করেছেন আর আমার নবী দাওয়াত করেছেন 1000 সাহাবীদেরকে নিশ্চয় আমার নবী খাবারের ব্যবস্থা করে দিবেন জোরে বলেন কিন্তু জাবিরের বাড়িতে বাবা দুটি সন্তান কটা দুটি সন্তান বাড়িতে একটাই ছাগল নবী আসবেন সেই দিন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় সন্তানকে ডাকে বলে বেটা চলো ছাগলটা জবাই করতে হবে বলে কেন বলে আজকে আমাদের বাড়িতে দুজাহানের বাদশা দাওয়াত খেতে আসবে জোরে বলেন দাওয়াত খেতে আসবে যখনই বাবা এই কথা বলা
তো হযরত ছোট জাবিরের ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছে, বড় সন্তানটা বাবার সঙ্গে ছাগলটা ধরছে, কাটবে, জবাই করবে। যখন বেরাদার ছাগলটা পেড়ে দিয়েছে, পেড়ে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরা সমস্ত গোশগুলোকে কাটাকুটি করেছে। এদিকে জাবিরের ছোট সন্তানটা ময়দান থেকে বাবা খেলাধুলা করে বাড়িতে ঢুকতেছে, জমিনে দেখতেছে রক্ত পড়ে। ছোট সন্তানটা বড় ভাইকে বলতেছে, বলে ভাই জমিনে এত রক্ত পড়ে কেন? বড় ভাই বলছে, ভাই গো আমাদের বাড়িতে যে একটা ছাগল ছিল, ও ছাগলটাকে আমরা জবাই করে দিয়েছে। বলে কেন কেন? বলে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা আসবে। হযরতে জাবিরের ছোট সন্তান বলতেছে, বলো গো আমার ভাই কিভাবে জবাই করেছে একবার দেখাইয়া দাও, দেখাইয়া দাও। বেরাদর ইসলাম মাদান সামানিক রাবাও, হযরতে জাবিরের বড় বেটা বলতেছে, বলে ভাই তুমি যদি দেখতে চাও যাও ঘরের ভিতর থেকে ধারালো অস্ত্র নিয়ে আসো, ধারালো একটা ছুরি নিয়ে আসো। হযরতে জাবিরের ছোট সন্তান ঘরের ভিতর থেকে একটা ধারালো অস্ত্র নিয়ে এসেছে। বাবাজি জাবিরের ছোট সন্তান বড় ভাইকে বলছে, ভাই গো কেমন করে খাসিটা জবাই করেছে একবার দেখাইয়া দাও। বড় সন্তান বলছে, ভাই তুমি জমিনে শুয়ে যাও। জমিনে যেমন বাবা শুয়ে গেছে, তখন বেরাদার হযরতে জাবিরের বড় সন্তান বাবাজি ছোট ভাইয়ের গলায় ছুরি চালায়া দিয়েছে। সত্যি সত্যি বাবা ছুরি চালায়া দিয়েছে। যখন বাবা ছুরি চালায়া দেও, হযরতে জাবিরের দুই বেটা, এক বেটা তো বাবাজি রক্ত লালে লাল হয়ে গেছে রে বাবা। বড় সন্তানটা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো আমি ছাগল জবাই দেখাতে দেখাতে সত্যি করে কেটে দিয়েছি, এখন তো আমাকে আব্বা মেরে থুবে নাও, আমি এ দুনিয়াতে বাঁচবো না। হযরতে জাবিরের বড় সন্তান উঁচু জায়গাতে গিয়ে বাবাজি লাফ মেরে জাবিরের দুই সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়। দুই সন্তান বিদায়। আর সেই দিন আসবে নবীজি দাওয়াত খেতে, জোরে বলেন। এদিকে বিবিকে বলছে, বিবি গো আমাদের দুই সন্তান আজ পৃথিবী ছাড়া হয়ে গেল, তবে দেখেন আমার সন্তানের আগে কিন্তু আমার নবী মুস্তাফার মহব্বত আগে, জোরে বলেন। এক কাজ করো, নবীর সম্মুখে মুখটাকে কাঁদা কাঁদা ভাব করবে না, হাসি খুশি থাকবে। আমার নাবি তোর গায়েবের সংবাদদাতা নাবি গো, নাবি তো সব বুঝতে পারে না, পারে না, কিন্তু তবু জাবির বলছে মুখটা খুশি খুশি রাখো। দুই সন্তানকে কোথায় রাখবো? বলে পাশে ঘরে একটা চাদর দিয়ে ঢেকে রেখে দাও। নাবিরা যখন সবাই দাওয়াত খেয়ে যখন বাড়ি চলে যাবে, তখন আমরা তাদের দাফন কাফনের ব্যবস্থা করবো, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার নবী আমার 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা জাবিরের বাড়িতে হাজির। আমার নবীজি বলতেছে, বলে জাবির খাসির গোশতটা নিয়ে এসো, জোরে বলেন। আটাটা নিয়ে এসো। আটা নিয়ে আসা হলো এবং বাবাজি খাসির গোশতটা নিয়ে আসা হলো। আমার নবীজি বলতেছে, বলে জাবির, ও জাবির তবে শুনে নাও, শুনে নাও, এটা হলো খাসির গোশত, এটা হলো জবের আটা। বলে জি হুজুর। আমার নবী মুস্তাফা কি করলেন, একটু থুতু মোবারক নিয়ে বাবা একটু আটাতে মেশাইয়া দিল, একটু থুতু মোবারক নিয়ে বাবা খাসির গোশতে আপনার মেশাইয়া দিল। আমার নবীজি বলতেছে, বলো জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো, বলো। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আটা এবং গোশতটা নিয়ে গিয়ে বিবিকে বলে, বিবি এবার তুমি রান্না করা শুরু করে দাও। বাবা যে মুসলমান ভাইরাও, রান্না বান্নার কাজ যখন বাবা সমাপ্ত হয়ে গেল রে বাবা, সমাপ্ত যখন হয়ে যাওয়ার পরে আমার নবীজি বলতে যায়, যাবে নিয়ে এসো গোশ আর রুটি। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো জাবির ফাতিহা করো, জোরে বলেন। এখন কিছু দল বাড়িয়েছে, এরা বলছে ফাতিহা করা যাবে না, বলছে না, বলে না, কিন্তু আমার নবী মুস্তাফা হযরতে জাবিরের বাড়িতে ফাতিহা করেছে। আর এরা বলে হাদিস কোরআন বলে ধুড়েই পাই না, পাবে কি করে? অন্ধ কখনো ধুড়ে পায়? জি, অন্ধ কখনো
ধরে পাই না। চলুন বাবা যে মুসলমান সোনা মানিক যখন গোশগুলো নিয়ে এসেছে, নিয়ে আসার পরে 1000 সাহাবী একটাই ছাগল, কোন কিতাবের মধ্যে জবের আটা বলছে 1 কেজি, কোন কিতাবে বলছে 2 কিলো। আচ্ছা 1 কিলো হোক আর 2 কিলো হোক, 1000 সাহাবীদেরকে খাওয়া সম্ভব হবে কি গো? আচ্ছা 1 কিলো রুটিতে কটা রুটি হবে? আমার মায়েরা ভালো জানবে। কটা হবে? কটা গো? হাইস্ট আমি 20টা ধরছি। 20টা হবে? 12, 13, 14টা হবে। আমার চাচাজি বলছে 12, 13, 14টা হবে। তা যাই হোক 15টা ধরছে আমি 1 কেজিতে। 1 কেজিতে 15টা, তাহলে আপনার 2 কেজিতে কটা হচ্ছে? 30টা। তাহলে বাবা একটা একটা করে দিলে পরে কজনে দেওয়া হয়েছে? 30 জনকে নাকি? কিন্তু বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরও, ওগো আমার আব্বা যে মুসলমান বাইরাও, আমার নবীজি বলতে বলে যাবে, তুমি যখন হাড়ি থেকে গোশত দিবা হাড়ির দিকে তাকাবে না, ঢাকনাটাও খুলবে না, নিয়ে আসবে আর খাবে, নিয়ে আসবে আর খাবে। বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা যখন বাবা কথা বললেন, বলার পরে সমস্ত সাহাবীদেরকে বসাইয়ে দিয়েছেন। বসাইয়া দেওয়ার পরে বাবাজি 1 নয় 2 নয় 3 নয়, বাবাজি 1000 সাহাবীদেরকে বাবাজি পেট পুরে খানা খাইয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ গো, একটাতে ছাগল 1 থেকে 2 কেজি জবের আটাও 1000 সাহাবীদের হলো কেমনে? এদিকে বেরাদর ইসলাম জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, একটু হাড়িটা দেখি তো কতখানি কাছে। আল্লাহর কি কুদরত, বাবা যে হাড়ি দেখতেছে, গোশ যতখানি ততখানি ধরা। জোরে বলুন সুবহানাল্লাহ। রুটি দেখতেছে, রুটি যতগুলি আছে তটাই ধরা আছে রে বাবা, একটু কোনো গোশত ফুরাই না, রুটিও ফুরাই না। কিসের বাদৌলতে? আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বরকতে। তাহলে যেই নবী থুতু মুবারকের বরকতে গোশতের বরকত বেড়ে যায়, রুটির বরকত বেড়ে যায়, তাহলে বলুন ওই নবী আমাদের মতো নাকি? বোকা কাহিকা, এই নবীকে বলে আমাদের মতো নবী। এর ইমানে দুর্বলতা আছে, এর ইমান কাঁচা আছে নাকি বলছে বাবাজি? যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে নিশ্চয় নবীর তারাই দিওয়ানা হয়েছে। জোরে বলেন। তাই কোনতেছে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তার চলে শুধু জুলুসেতে। জোরে বলেন। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তার চলে শুধু মদিনাতে। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, একটু জোরে বলেন। আর যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে করুন। হে মা, ও ভাইরা, তবে শুনে যান ভাই, আমাদের কপালে নবীজির নাম লিখে নিয়ে অন্ধকার কবরে যাব, ওই কবরে আল্লাহ বলছে আযাব হবে না। ঠিক না? যাবে দেখতেছেন গোশত ধরা, রুটিও ধরা। সমস্ত সাহাবীরা নিজে নিজে বাড়ি চলে যায়। এদিকে আমার নবী বলতেছে, বলে জাবির, এ জাবির, 1000 সাহাবী যত খাওয়া হলো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো দয়াল নবীজি, এবং আপনি খাওয়া দাওয়া শুরু করুন। আমার নবীজি বলছে, বলে জাবির, তোমার 2টি সন্তান গেছে কোথায়? আগে সন্তানকে নিয়ে এসো, সন্তান দুটোকে বসি আমরা একসঙ্গে খাবো। জোরে বলে। কিন্তু জাবিরের 2 সন্তান তো নাই।
কি হয়েছে? মারা গেছে। আমার গায়েবের সংবাদ নবী বলতেছে জাবির, এ জাবির তাড়াতাড়ি করো তোমার দুই সন্তানকে নিয়ে আসো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায়া বিবির কাছে চলে এসেছে। ওগো বিবি, নবীকে কি জবাব দিব বলো না। ও বিবি গো, আমার দুই সন্তান তো মারা গেছি। ও বিবি, এখন তো নবী বলতেছে দুটি সন্তানকে নিয়ে এসো, আমি এখন নবীকে কি জবাব দেব? হযরতে জাবিরের বিবি কান্না করতেছে, আল্লাহ গো, আমরা নবীর সম্মুখে এখন যাব কি করে? হযরতে জাবির বলতেছে, বলে আল্লাহ গো, আমরা নবীর সম্মুখে যাব কি করে? আমার দুই সন্তান তো মারা গেছে, এখন নবীকে তো মিথ্যা কথা বলা চলবে না। নবী কত মিথ্যা কথা বলা চলবে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা দোনো স্বামী স্ত্রীতে বাবা ঘরেতে কান্না করে। আমার নবীজি বলছে, জাবির কোথায় আছো বলো বলো। জাবির তাড়াতাড়ি বেরিয়ে এসো এবং তোমার দুটো সন্তানকে হাজির করো। আমার নবীজি বলছে, ওগো নবীজি, আমার সন্তানদের সৎ করবেন না, আপনি খাওয়া দাওয়া শুরু করুন। আমার নবীজি বলতেছে, বলে জাবির, তোমার দুই সন্তান যতক্ষণ না আসবে আমি নবীজি তোমার বাড়িতে খাবার গ্রহণ করতে পারবো না। জোর বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, যখন বাবা এ কথা বলো, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো দয়াল নবীজি, আপনার কাছে আর লোকালোকি নয়, আজকে আমার দুটি সন্তান সকালেই মারা গেছে। আমার নবীজি বলতেছে, বলে বলে তাই? বলে জাবির, সন্তান দুটো কোথায় রেখেছো বলো? বলে হুজুর গো, পাশের ঘরে দুই জনাকে রাখা হয়েছে। আমার নবীজি বলতেছে, জাবির, ঘরের ভিতরে যাও, তোমার সন্তানের সামনে গিয়ে বলো, এই দুই সন্তান তোমরা উঠে যাও, তোমাদের দুই ভাইকে আমার নবীর সঙ্গে একসঙ্গে খানা খেতে হবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দিয়ে এক পা দুপা করে ঘরের ভিতরে গেছে। যাবার পরে বলছে, আমার বেটারা তোমরা উঠে যাও, তোমাদের সঙ্গে আমার নবীজি খাওয়া দাওয়া করবে। আল্লাহর কি কুদরত, জাবিরের দুই সন্তান বাবা জীবিত হয়ে দাঁড়ায়া গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, পীর কা দামান, ওলি কা দামান, জোরে বলে জিন্দাবাদ। জাবির বলেছে, তোমাদের সঙ্গে আমার নবীজি খাওয়া দাওয়া করবে, তাড়াতাড়ি ওঠো। আল্লাহর কি কুদরত, যেই দুই সন্তান মারা গেছিল বাবা যে জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে, জোরে বলে। আর এই কথা কিন্তু বাবা যে কিছু আছে, কিছু কিছু লোক আছে বিশ্বাস করে না, নাকি বলছেন? আমার গাউসুল আজম মুর্দা ব্যক্তিকে জিন্দা করত, ঈসা নবী মুর্দাকে জিন্দা করত, আমার নবী মুস্তাফা মুর্দাকে জিন্দা করত। এটাই হচ্ছে সাহাবাদের আকীদা, এটাই হলো তাবিঈনদের আকীদা, এটাই হলো আনসারদের আকীদা, এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো মুমিনের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা, নাকি বলছেন? বাবা যে সোনা মানিক, আমার নবী মুস্তাফা যেমনই দুই সন্তান, জাবির বলেছে দুই সন্তান আল্লাহর কি কুদরত, জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। দুই সন্তান আমার নবীর পাশে বসেছে, জোরে বলেন। আমার নবী যে বলছে, এই তোমরা দুজনা এরম কীর্তি করেছো কেন? ছোট সন্তানটা বলছে, হুজুর, আমি ছাগলটাকে খুব ভালোবাসতাম, আমি নিজে মাঠে চড়াতে নিয়ে যেতাম, তো তাই আমি ভাইকে বললাম, ভাই কেমন করে খাসিটা জবাই করেছে একটু দেখাও তো। তো ভাই আমাকে সত্যি সত্যি জবাই করে দিয়েছে। আমার জবাই দেখা দেখিতে আমার বড় ভাই ওপর জায়গা থেকে পড়ে আমার বড় ভাই মারা গেছে। তো আমার নবী বলছে, তোমরা ছাগলটাকে ভালোবাসতাম? বলে হ্যাঁ। তো আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি সরদার, আহমদ মুখতার, নবী মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে আগে কাজ করো, আসো আমরা আগে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শুরু করেছেন। আমার নবী মুস্তাফা ওই খাসের হাড্ডিগুলোকে চুষে চুষে বাবা রেখেছে। বলে এই জাবিরের ছোট সন্তান বলো তুমি ছাগল নিতে চাও? তো বলে হুজুর কে না নিতে চাইবে না? বলে লিব হুজুর। তো আমার নবী মুস্তাফা এই হাড্ডির উপরে হাত বোলাইয়া দিল। আল্লাহর কি কুদরত, আবারও জাবিরের বেটার কাছে ছাগল চলে আসলো। জোরে বলে এ পাওয়ার কে দিয়েছে? এ পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আরে ভাই, যে নাবি না হলে পরে সারা কুল কায়নাত তৈরি হতো না। তাহলে বলো ওই নাবিকে পাওয়ার কে দান করবে? আল্লাহ। বাবা যে মুসলমান আসুন, আল্লাহ বলতেছে আমার নাবিকে যদি তৈরি না করতাম তা আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। জোরে বলেন কি গো? আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম কোন জিনিস তৈরি করেছে জানা আছে? জানা আছে? আসমান না জমিন না পাহাড় না আদম না লৌহ না কলম? কোনটা জানেন না? জি, নবীর নূর কে আগে বানিয়েছে। জোরে বলেন। আসমান নাই আসমান আগে বানিয়েছি, জমিন নাই জমিনের আগে বানিয়েছি, লৌহ নাই লৌহ কালামের আগে বানিয়েছি, জান্নাত নাই জান্নাতের আগে আমার নবীকে বানিয়েছে। জোরে বলেন। যদি বলে যে মৌলানা হাদিস আপনাকে বলতে হবে, চলুন বাবাজি শোনা, মানে বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানে কেরাও, এই হাদিসগুলো আপনারা নোট করুন। যারা বলবে যে নবীকে আগে তৈরি করেনি, তখনই আপনার এই হাদিসটা বলবেন, বলে ভাই তাহলে এই হাদিসটা কি মিথ্যা? শুনেন, মন দিয়ে শুনেন। বাবা দে হযরতে জিবরিল আমিন আমার নবীর সম্মুখে হাজির, আমার নবী মুস্তাফার কাছে হাজির। জিবরিল আমিন বলতেছে, এই আপনাদের মন নাই নাকি শেষ করব? হ্যাঁ, একবার ধরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ কো বলতেছে কে যাও ভাই নবীজির কাছে। এর জোরে বলেন। আচ্ছা নাত বললে কি কষ্ট হয়েছে? যাদের দিলে নবীর মোহাব্বত ভরা তারাই হচ্ছে নাতের দিওয়ানা, নাকি বলছেন? বাবাজি এ সোনা মানিক, মানলে পরে আবু বকর, না মানলে আবু জাহেল। সোজা সজিওয়াজ। মানলে পরে জান্নাতি, না মানলে জাহান্নামে, ঠিক না? এখন তেছে কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, এ
এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে যেরকম একটু মহব্বতে হবে না তাহলে চলুন বাবা আমার নবীকে কবে তৈরি করেছে জানতে রাজি আছি না নাই চলুন বাবাজি হযরতে জিবরিল আমিন এসে নবীকে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার ডেট অফ বার্থ কত আপনাদের ডেট অফ বার্থ মনে আছে না নাই আমার যেমন 2/8/1997 কত বললাম 2/8/1997 আমার জন্ম তাহলে কতদিন হলো 27 চলছে ঠিক না আপনার আছে ডেট অফ বার্থ মনে আছে না নাই হযরতে জিবরিল আমিন বলছে ওগো নবীজি আপনার ডেট অফ বার্থ কত আমার নবীজি বলছে জিবরিল আমিন আগে আমার ডেট অফ বার্থের কথা তুমি বন্ধ করো আগে তুমি বলো তোমার বয়স কত জোরে বলো একবারে হেবি সুন্দর হাদিস ধরেছি হাদিসের কথা বাবাজি মুসলমান হযরতে জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমার ডেট অফ বার্থ কত আমি জানি না কে বলছে জিবরিল আমিন বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও কিন্তু হযরতে জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি একটা অনুভব দিতে পারি গো নবী চতুর্থ নাম্বার আসমানে 4 নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম এক নয় দু নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম কে বলছেন হযরতে জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই আমার ডেট অফ বার্থ কত আমি বলতে পারবো না আমার সাল কত আমি বলতে পারবো না আমার বয়স কত বলতে পারবো না কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি 4 নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম ওই তারাটাকে আমি এক নয় দু নয় ৭৭,০০০ বছর পর পর ওই তারাটাকে চমকাতে দেখতাম জোরে বলুন না সুবহানাল্লাহ হযরতে জিবরিল আমিন বলতেছে রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন বলো গো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি কতবার ৭২,০০০ বার দেখেছেন হযরতে জিবরিল আমিন আমার নবীজি বলছে বলো গো জিবরিল আচ্ছা বলো না ওই তারাটা কে ছিল জানোনি জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি বলতে পারবো না গো নবীজি ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না আমার নবী মুস্তাফা বলতেছেন ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি বলছে জিবরিল তোমার জিবরিল আমিন শুনে রেখে দাও আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত বিশ্ব নবীর জন্মদিন জোরে বলেন জিন্দাবাদ তাহলে বাবাজি মুসলমান আমার নবী বলতেছে ওই তারাটা আমি ছিলাম কে তাহলে এখানে বোঝা গেল কি বুঝলেন জান্নাতের আগে নবীকে বানানো হয়েছে ফেরেশতার আগে নবীকে আগে বানানো হয়েছে লৌহ কালামের আগে নবীকে বানানো হয়েছে কি গো আসমান নাই আসমানের আগে আল্লাহ বানিয়েছে জমিন নাই জমিনের আগে বানিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নূর দিয়ে নবীকে বানালাম নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলাম জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজি
মুসলমান সোনা মানিক, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, এবং আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমি শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ও মুসা নবী, আমি তোমাকেও তৈরি করতাম না। এমন কেমন আল্লাহ বলে, শুধু তাই নয়, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীর ওসিলা দিয়ে তৈয়ার হয়েছে। এই বোকারা বুঝবে কেমন করে রে বাবা? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, তিনি প্রথম, তিনি শেষ, খাতামান নবীন, ইনার পরে আর কোন নবী আসবে না। ঠিক না? তাইলে চিন্তা করুন, আল্লাহ বলছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, তো আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না, তাই না? তাইলে বাবাজি, যেই নবীর ওসিলা দিয়ে সারা পৃথিবীকে বানানো হয়েছে, যে নবীকে আল্লাহ তৈরি না করলে পরে আমাকে আপনাকে সারা কুল কায়নাতকে, এক কথায় কি 18,000 মাখলুকাত, 80,000 আলামকে আল্লাহ তৈরি করতেন না। যা নবীর ওসিলা দিয়ে সব আল্লাহ তৈরি করেছে। জোরে বলেন, আল্লাহ হলো রুজি দেনেওয়ালা, আমার নবী মুস্তাফা হচ্ছে রুজি বন্টন করনেওয়ালা। জোরে বলেন। তাহলে ওই নবীর মোহাব্বতে জশ্নে ঈদে মিলাদুন নবী করব কি করব না? জি। আচ্ছা বলুন তো, আপনাদের এলাকাতে জশ্নে ঈদে মিলাদুন নবীতে বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগিয়েছেন? লাগালছেন? ঝান্ডা ঝান্ডা পতাকা লাগাননি কেন? লাগান না? লাগালছেন? আচ্ছা কে কে বাড়িতে বাড়িতে লাগালছেন তো দেখান। হয়তো কেউ জানেন না, লাগাচ্ছেন, একটু হাত তুলেন। লাগাচ্ছেন তো ইনশাল্লাহ। ঝান্ডা লাগিয়েছেন আর বাদ বাকি লাগাননি, ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলতেছে, এই বান্দা বান্দিরাও, নবীজির আগমন দিবসে যদি তুমি বাড়ির ওপরে ঝান্ডা লাগাও, বাড়িকে সাজায়া দাও, আল্লাহ যদি খুশি হয়ে যায়, মরার পরে জান্নাতি। যারা বলেন মরার পরে কি? এই মরার পরে কি হবে? জান্নাতি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, শেষ নবীর জামানাতে জন্মদিনে আমি ঝান্ডা লাগাইনি। লাগিয়েছে? শেষ নবীর জন্মতে আল্লাহ ঝান্ডা লাগিয়েছিল? এটা কথা বলেন না। লাগিয়েছিল? লাগায়নি। মুসা নবীর জন্মদিনে আল্লাহ ঝান্ডা লাগায়নি। ইব্রাহিম খলিলুল্লাহর জন্মদিনে আল্লাহ ঝান্ডা লাগায়নি। ইদ্রিস নবীর জন্মদিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা ঝান্ডা লাগায়নি। এই বাবা, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন নবীর জন্মদিনে আল্লাহ ঝান্ডা লাগায়নি। কিন্তু আমাদের নবীর জন্মদিনে আমার আল্লাহ 3টা জায়গাতে ঝান্ডা লাগিয়েছিলেন। এই বাবা, আমরা যে স্বাধীনতা দিবস পালন করি না কি গো, 15ই আগস্টে এখন বলছে এই নবীর জন্মদিবস পালন করা যাবে না। বলে কেন? বলে নবীর জামানা ছিল না। আরে বোকা, নবীর জামানাতে ছিল না, সাহাবারা পালন করেছে, তাবেঈনগণ পালন করেছে। আর তুমি যে জন্মদিবস এই কিনা আপনার কিনা 15ই আগস্টে স্বাধীনতা দিবস পালন করো, এটা কি নবীর জামানায় ছিল? কি গো, নবীর জামানায় ছিল না, তাহলে তুমি 15 আগস্ট মানাও কেন? এই 15 আগস্টে বাবা স্বাধীনতা দিবস আমি বলতেছি না করা যাবে না, করা জায়েজ আছে, সকল মুসলমানকে করতে হবে। বাবাজি, মুসলমান ভাইরাও 15 আগস্টে বাবাজি আমরা সকলে বলে কি করি? স্বাধীনতা দিবস পালন করি। কেন পালন করি বাবাজি? সেই দিন ইংরেজের হাত থেকে আমাদের ভারত স্বাধীন হয়েছিল, তারই জন্যে
আমরা 15 আগস্টে স্বাধীনতা দিবস পালন করি। হিন্দুও করে, মুসলমানও করে, ওয়াহাবিরা করে, দেওবন্দিরা করে, লামাদাবিরা করে, শিয়ারা করে, সুন্নিরা করে, সবাই করে না করে না? তাহলে ওটা পাইলা কোথা থেকে তুমি? কি গো, ওটা পেলে কোথা থেকে? আমার নবী না আসলে পরে তো ওটা পেতে না। তাইলে সব থেকে আমার নবীজির ঝান্ডার দাম আছে না না? কি গো, তাই আমার আল্লাহ বলতেছে আমার নবীর জন্মদিনের আগে 3 জায়গাতে ঝান্ডা লাগিয়েছিলেন। জানা আছে কাউরে? কে কে জানতে রাজি একটু হাত তোলেন। জানতে রাজি আছে? এটা শিখেন শিখেন। আপনারা প্রত্যেক দিন প্রত্যেক বছরে 14 রবিউল আউয়াল পালন করেন, কিন্তু বাড়িতে ঝান্ডা লাগান না। এবার থেকে মসজিদের ইমাম যে থাকবে তাকে বলবেন রবিউল আউয়ালের আরবি মাসের 1 তারিখ যখন চাঁদ উঠে যাবে সেই দিন থেকে আপনার বাড়িতে ঝান্ডা আর লাইটিং দিয়ে সাজাইয়া দেন। আমার নবীর আগমন দিবসে আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানকে সাজিয়ে দিয়েছিলেন, জান্নাতকে সাজিয়েছিলেন। জোরে বলেন। তাহলে আমরা যদি বাড়ি ঘরকে সাজাই আমার আল্লাহ খুশি হবে না? হবে না? নবীর মহব্বতে এটা আমাদের উদ্দেশ্য থাকবে, নবীর আগমন দিবসে বাড়ি ঘরকে সাজাবো, নাকি বলছেন? তাহলে বাবা যে মুসলমান, 12 রবিউল আউয়াল, আজকে হচ্ছে আরবি মাসের 14 রবিউল আউয়াল, নাকি 14 রবিউল আউয়াল। তাহলে বাবা যে মুসলমান, এই 14 রবিউল আউয়াল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই বান্দা বান্দিরা শোনো, আমার নবীকে তো 13 রবিউল আউয়ালে পাঠাতাম, পারতেন কি পারতেন না? 14 রবিউল আউয়ালে পাঠাতে পারতাম। আল্লাহ পারবে কি পারবে না? তা আল্লাহ বলছে, এই বান্দা বান্দি, আমি 13 রবিউল আউয়ালে নবীকে পাঠালাম না, 14 রবিউল আউয়ালে পাঠালাম না, 15 রবিউল আউয়ালে পাঠালাম না, আমি 12তে কেন পাঠালাম? এটা তো একটা কারণ আছে। কি গো, কারণ আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো বান্দা বান্দিরা, তোমরা যেন বুঝতে পারো নবীর সঙ্গে খোদার সঙ্গে নবীর মেল আছে। আছে না নাই? আল্লাহ বলছেন আমার নামে হলো 12টা অক্ষর, আমার দোস্তর নামে হলো 12টা অক্ষর। বান্দাদেরকে দিয়েছি দিনে 12 ঘন্টা, রাত্রে দিয়েছি 12 ঘন্টা। দেয়নি? আমার আল্লাহ বলছে, বান্দা বান্দি, আমার নবী মুস্তাফার নাম দিয়ে, আমার নামের অক্ষর দিয়ে একটা কলমা তৈয়ার করা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, গো আমার নবীজি, আমার বান্দা বান্দিদেরকে 12 24 ঘন্টা দেব। ওগো নবীজি, আপনাকে দুনিয়াতে পাঠাবো 12 রবিউল আউয়ালে। আমার বান্দা বান্দে যেন বুঝতে পারে দিনের সঙ্গে নবীর জন্মেল থাকে, রাতের সঙ্গে নবীর জন্মেল থাকে, খোদার সঙ্গে নবীর জন্মেল থাকে। জোরে বলেন। আল্লাহ বলছে আমার নবী মুস্তাফাকে আমি 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন ভোরের বেলাতে আমার নবীজি মক্কাতে আগমন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এবার থেকে আপনারা বাড়িতে ঝান্ডা লাগাবেন। ঝান্ডা মানে কি? পতাকা উত্তোলন করবেন, বাড়িতে ছাদের উপর লাগাইয়া দিবেন একটা বাঁশনি, নাকি? আমার আল্লাহ বলতেছে নবীর উদ্দেশ্যে যারা ঝান্ডা লাগাইয়া দিবে, আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাকে সঠিক জায়গাতে নিয়ে যাব। জোরে বলেন। একজন মহিলা কি করে জানেন? গরিব মহিলা, সে মহিলাটা মনের আশা, মনের বেদনা যে নবীজির জন্ম দিবসে ভালো মন্দ খাবার খাবো, কিন্তু গরিব, খেতে পাবে না, করতে পারবে না। বিরিয়ানি করতে গেলে খরচা আছে না নাই? পোলাও করতে গেলে খরচা আছে না নাই? বাবাজি যাহা করবে সব থেকে খরচা। কিন্তু মহিলা দিলেতে নবীজির মোহব্বত ভরা, প্রত্যেকটা তার বান্ধবীদেরকে বলে বোন, আমার নবীজির আগমন দিবসের দিন আসতেছে 12 রবিউল আউয়ালে, আমরা সুন্দর সুন্দর খাবার তৈয়ার করে খাবো। জোরে বলেন।
ও মা খালা, আপনাদেরকে বলতে চাই মা জননী, ওই গরিব মহিলাটা তার বান্ধবীদের কাছে যখন বলতে লেগেছে, তার বড় বড় লোক বান্ধবীরা বলতেছে, বলে এ বোন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা তো অন্য দিনও তো ভালো মন্দ খেতে পারি, কেন তুমি এই দিনে ভালো মন্দ খাবো? সে মেয়েটা বলছে, বোনের আরে এই দিন আমার নবীজি দুনিয়াতে আগমন করেছেন, কত কত ফারিস্তারা জান্নাতি ভালো ভালো খাবার খেয়েছে, কত কত ফারিস্তারা সুন্দর সুন্দর খাবার খেয়েছে। তাই মহিলাটা বলছে, বলো গো বোনেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে যে মহিলারও যেই ভাইরা নবীজির আগমন দিবসে 12 রবিউল আউয়ালে যারা বিরিয়ানি বানায়া খালো, যারা পোলাও বানায়া খালো, যারা সুন্দর সুন্দর খাবার তৈয়ার করলো, যারা ওই দিনে নতুন নতুন পোশাক পরলো, নবীজির আগমন দিবসে খুশি মানালো, আল্লাহ বলছে যদি আমি খুশি হয়ে যাই, ওই বান্দা বান্দীদেরকে মরার পরে জান্নাতি জান্নাতি বানায়া নেব। জোর বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই গরিব মহিলাটা বলছে, বলে বোনেরা গো বোনেরাও, শুধু দেখে যাও আমার নবী মুস্তাফার আমি মোহাব্বত করনে वालों, আমি খোদাকে ভয় করনে वालों, তবে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি কিভাবে ভালো মন্দ খাবার খাবো? ও বোনেরা, তোমাদেরকে ভালো মন্দ খাবার করতে হবে না, তোমরা আমাকে টাকা দাও, আমি নিজে বানায়া খাবার গুলো খাবো। কিন্তু বেরাদার ইসলাম, এই বান্ধবীরা তারা কেউ ওই গরিব মহিলাকে টাকা দিয়ে সাহায্য করলো না। বাবাজি মুসলমান, কোন মতে সাহায্য করলো না রে বাবা। এদিকে এই মহিলাটা গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করতে করতে বিছানা ঘুমায়া গেছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, যেদিন 12 রবিউল আউয়ালের দিন বাবা সকালে আল্লাহর কি কুদরত, ওই মহিলার বাড়িতে গরম গরম জান্নাতি খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটা বলতে চাল্লাও, আমার কাছে বিরিয়ানি পোলাও কত সুন্দর সুন্দর খানো। এ বাবাজি, আপনারা হয়তো বলবেন মাওলানা সাহেব জান্নাতে কি আবার বিরিয়ানি বানায়? বলবেন না? হ্যাঁ, জান্নাতে দুনিয়াতে আমরা যা খাচ্ছি বাবা সব বিষ খাবার খাচ্ছি। কি খাচ্ছি? বিষ। পটলে বিষ, ফুলকপিতে বিষ, বাঁধাকপিতে বিষ, করলাতে বিষ, শসাতে বিষ। কি গো? আর যে জান্নাতি খানা একবার খাবে, আমার আল্লাহ বলতেছে দুনিয়ার খানা তার মুখে লাগবে না। ওই মহিলাটা একজন আল্লাহ বালা ব্যক্তির কাছে গেছে, পর্দার আড়ালে। বলো আল্লাহ বালা ব্যক্তি, আমি রাত্রে বেলা আল্লাহর কাছে দোয়া করলাম, বলে আল্লাহ আমি তো গরিব, আমি নবীজির আগমন দিবসে ভালো মন্দ খাবার খেতে পাবো না, তার জন্য দোয়া করতে করতে ঘুমায়া গেছি। সকাল বেলাতে দেখতেছি অনেক রকম ডিজাইনের জান্নাতি খানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই ভাইদেরকে মায়েদেরকে বলি, ও মা খালা শুনেছেন না, রাতের বেলায় মা জননীরাও, ও মা জননী 12 রবিউল আউয়ালে সকাল বেলাতে আপনারা বিরিয়ানি করেন, পোলাও করেন, খিচুড়ি করেন, সুন্দর সুন্দর খাবার তৈয়ার করে খান। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা নবীজির আগমন দিবসে খুশি মানাই নতুন নতুন পোশাক পরে না, আমার আল্লাহ বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনার কিনা মরার পরে এ বাবাজি নামাজ পড়ে কেউ জান্নাতি হতেও পারে না হতে পারে, রোজা করে কেউ জান্নাতি হতেও পারে না হতে পারে, এ বাবা দান করে জান্নাতি হতেও পারে না হতে পারে। এ বাবাজি, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে তারাই হবে মরার পর জান্নাতি। যদি জান্নাতি হতো তো ইবলিস শয়তান আগে জান্নাতে যেত, জানেন? সমস্ত ফারিস্তা থেকে ফাঁস ইবাদত করেছিল এই আজাজিল শয়তান। 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল কে? ইবলিস। শুধু একটার ভুলের কারণে তার 650 কোটি বছর ইবাদত সব বরবাদ।
কেন? নাবিকে তাজিম করেনি, সম্মান দেয়নি। তারই জন্য আল্লাহ বলছে ফাসা জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এ আজাজিল, আমার নবীর সম্মুখে গিয়ে তোমরা তাজিমে সেজদা করো। সমস্ত ফারিস্তা করেছিল, আজাজিল করেনি। আল্লাহ বলে যা তোকে শয়তান বানিয়ে দিলাম, কাফের বানিয়ে দিলাম, তোর 650 কোটি বছর ইবাদত সব বরবাদ হয়ে গেল। আমরা 100 বছর বাঁচি, তাহলে এই 100 বছর ইবাদতে কি গ্যারান্টি থাকবে রে ভাই? নাকি বলছেন? তাই বাবাজি মুসলমান আসুন, তাই বলে আপনারা কাল থেকে নামাজ পড়া ছেড়ে দিয়েন না। এটা চার দোকানে এই মৌলভী ওবায়দুল ইসলাম আসলো আর বলছে নামাজ পড়ে জান্নাতে হবে কি হবে না। না ভাই, আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছে, কিন্তু ঈমান আকীদা রাখুন, নামাজ পড়ুন, রোজা করুন, ওই নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলে। তার সঙ্গে সঙ্গে নবীকে মহব্বত করতে হবে, নবীর সুন্নাতকে মেনে চলতে হবে। বেরাদার ইসলাম, যার দিলেতে নবীর মহব্বত থাকবে, সুন্নাত থাকবে, ওই ব্যক্তি মরার পরে কখনো জাহান্নামে যেতে পারে না, জান্নাতে যাবে। জোরে বলেন। তাই আসুন বাবাজি, কাল থেকে নামাজ পড়ুন, রোজা করুন, সঠিক রাস্তাতে চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন কার মরণ টাইম নেবে কেউ বলতে পারবে না। পারবে? জি, কেউ বলতে পারবে না। তাই বাবাজি মুসলমান, আপনাদের কাছে একটাই আমি অনুরোধ, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন না গো, নাকি বলছেন? এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। যাদের নসিবে জান্নাতি বাগান ছিল তারাই এসে বসেছে, যাদের দিলেতে নবীর মোহাব্বত নাই তারা জান্নাতের বাগানে এসেও বসে না। তাই বাবাজি মুসলমান, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সকলেই নবীকে মোহাব্বত করুন। আমাদের কথা হলো যে অল্প অল্প শুনবো আর বেশি বেশি আমল করবো, নাকি বলছেন? জি, আমি বেশি বেশি করে গলা চরুস করে খেয়ে নিলাম, সকালবেলা দেখছেন আপনার 4 বার পায়খানা, তাহলে ওই খানা খেয়ে কোনো লাভ হইলো? জি, এমন খানা খান যেন শরীরে লাগে, নাকি? তো আমি এটা বলতে চাই, এমন ওয়াজ শোনা শুনেন যেন আপনারা আমল করতে পারেন, ঠিক না? থাকবে দূর বলুন আল্লাহুম্মা। 10:30 শেষ করে দেব। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना मुहम्मद को बोलते चे डेके नाओ रसूलुल्लाह रोजा पाकेर किनारे। जोर वालें डेके नाओ रसूलुल्लाह रोजा पाकेर किनारे। आमी केदे केदे हई गोसारा धन्य करो दीदारे। এই গজালটাতে বাবাজি নবীর ইশকে মোহাব্বত ভরা। জোরে বলেন, একটু মন দিয়ে শুনেন। তাই বলছে ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছেন নিজুম নিরালায়। জোরে বলেন। আমার নবী মুস্তাফার ডানে বামে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। তাই কবি আপনি বলতেছে দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছেন নিজুম নিরালায়।
সারা দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে সারা দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহের জ্বালা ধন্য করো আমারে আজি রোজাই শুয়ে থেকে হায় কান্দেন তিনি উম্মতের মায়ায় এখনো নবী আমার কান্না করছেন উম্মতের মায়ায় মদিনায় যারা বলে এখনো বাবা নবী আমার মদিনাতে কান্না করতেছেন কিন্তু বাবা আমরা নবীকে এখনো চিনতে পারলাম না ফজর পড়িতে জোহর নাই জোহর পড়িতে আসর নাই আসর পড়িতে বা মাগরিব নাই মাগরিব পড়িতে ঈশা নাই এই তো নবীকে ভালোবাসি তা বলতেছে আজ রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায় মদের অসর ভিজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে জোর কানু সুবহানাল্লাহ তাই কবি বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই সব ইমানি জোশের নাজর বলে তা বলছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে ধরলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী আমার সাথে সাথে বলেন না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত জশ্ন ঈদে মিলাদুন নবী জশ্ন ঈদে মিলাদুন নবী আসুন বাবাজি আমরা সকলে নবীকে মোহাব্বত করব আমরা সকলে নবীকে ভালোবাসবো জি আমরা নবীকে মোহাব্বত করে যখন অন্ধকার কবর যাব দেখবেন মরার পরে আমরা সকলে জান্নাতি জান্নাতি জোরে বলেন আমরা সকল মুসলমান একত্রিত হব আমরা সকল মুসলমান ভাই ভাই কি বলছেন জি আমরা কেমন মুসলমান হলাম দেখেন বাবা একটু যদি টাকা পয়সার মালিক হয় তো গরিবকে ভুলে যায় বলি না টাকা পয়সার মালিক হয় যে গরিবকে ভুলে গেছো আমার নবী যে বলছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই বান্দা বান্দিরা একজন বড় লোককে গরিব বানাতে পারি এবং বড় লোককে গরিব বানাতে পারি গরিবকে বড় লোক বানাতে পারি আল্লাহর ক্ষমতা আছে না নাই কি আছে না নাই তাই বাবা যে কবি বলতেছে বলবো শেষ কথা আমি আর বেশি লম্বা করব না বাবা কেন বলছি আমাকে আসামের ট্রেন ধরতে হবে 11টা 5-এ ট্রেন আছে আমি কমিটির ভালো কাছে একটু আবেদন করেছি ভাই কিছু মনে করবেন না আপনাদের অনুরোধ আপনাদের কাছে অনুরোধ ট্রেনটা যদি মিস হয়ে যায় দুজনের টিকিট আসাম গুয়াহাটি বাবাজি 2500 টাকার 5000 টাকার টিকিট এটা
যদি ক্যান্সেল হয় তো বাবাজি মুসলমান সোনামানিক ওই জায়গা তো গিয়ে আপনার পৌঁছাতে হবে। হ্যাঁ, আপনাদের এলাকা তো কষ্ট করে যেমন এসেছি ওখানে গিয়েও আপনার হাজির হতে হবে নাকি বলছেন ভাই? জি, আপনাদের যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক দিওয়ানা যেন বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কমেন্টে আছে আমাদের প্রভু এক, এক